জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামী মাঠের আন্দোলন কিংবা দাবি দাওয়া আদায়ের আলোচনায় দৃশ্যত হাঁটছিল একই পথে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দল দুটির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অনেক ক্ষেত্রেই জামায়াত এবং এনসিপি সহাবস্থান নিচ্ছিল বলে মনে করছিলেন বিশ্লেষকরা। কিন্তু দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখে চলা দল দুটির চলার পথের সহাবস্থানে হঠাৎই ছন্দপতন হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ইস্যুতে জামায়াতের সঙ্গে এনসিপির টানাপোড়েন দৃশ্যমান হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মূলত জুলাই সনদ ইস্যুতে তৈরি হওয়া মতভিন্নতায় সর্বশেষ রোববার যেন আগুনে ঘি ঢেলে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন, যা দুপক্ষের মধ্যকার বিভেদকে আরও প্রকাশ্যে আনে। অনেকেই এই ঘটনাকে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস হিসেবে দেখছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে ঐকমত্য দেখা গেলেও সাম্প্রতিক কিছু ঘটনার জেরে জামায়াত এনসিপি সম্পর্কের দূরত্ব এখন স্পষ্ট, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এনসিপি হয়তো নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট বাঁধতে পারে এমন অবস্থান থেকে নতুনভাবে আলোচনায় আসতে চাইছে। তবে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার এ প্রক্রিয়ায় এনসিপিতে থাকা বাম ঘরানার নেতারা প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছেন বলে সূত্রের দাবি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একসময় কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত এনসিপির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। বিশেষত জুলাই সনদ স্বাক্ষর এবং পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে জামায়াতের ডাকা আন্দোলনে এনসিপির যোগ না দেওয়াকে কেন্দ্র করে এই ইস্যু দেখা দিয়েছে। নানা কারণে আলোচিত এ দুটি দলের মধ্যে টানাপোড়েন রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেন। তার এই বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী অসন্তোষ প্রকাশ করে শিষ্টাচার বজায় রাখার এবং দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানায়। একই সঙ্গে এও বলে যে কোনো দল বা ব্যক্তির রাজনৈতিক অবস্থান হারালে এমন মন্তব্য করতে পারে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, এই টানাপোড়েন উভয় দলের ভিন্ন রাজনৈতিক কৌশল এবং স্বার্থের সংঘাতের ফল। জামাত যখন যুগপৎ আন্দোলনে অন্যান্য দলকে পাশে চাইছে, ঠিক তখন এনসিপি নিজস্ব পথে চলার ইঙ্গিত দিচ্ছে। এই দূরত্ব ভবিষ্যতে দুটি দলের রাজনৈতিক সমীকরণে কী ধরনের পরিবর্তন আনে, সেদিকেই এখন নজর সবার। সানজিদা ইসলাম, কালবেলা।